বরিশালের ইফতার বাজারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালি টিটো। সালি টিটো, ইফতার বাজার সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আর একটি দুটি রোজার মধ্য দিয়েই সিয়াম সাধনার মাস শেষ হবে, এরপর হবে ঈদুল ফিতর। সেই দিক থেকে খেয়াল রেখে কিন্তু বরিশাল নগরী বেশিরভাগ কিন্তু ইফতারের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, কিছু দোকান এখন পর্যন্ত খোলা রয়েছে। আর রেদওয়ান, আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল নগরীর বগুড়া রোডস্থ একটি ইফতারির দোকানে। আসলে আমাদের ভাষায় যেটা ইফতারির বাজার বলে, বরিশাল নগরীতে সেরকম কিন্তু বাজার নেই, কারণ অনেকগুলো ইফতারির দোকান নিয়ে একটি বাজার গড়ে ওঠে। কিন্তু বরিশাল নগরীতে যে রেস্তোরাঁগুলো রয়েছে সেই রেস্তোরাঁগুলোর সামনেই তারা প্রতি বছর ইফতারির দোকান খুলে বসে, দোকানের পসরা খুলে বসেন এবং সেখান থেকেই তারা বেচা বিক্রি করে আসছেন। বরিশাল নগরীতে এখন হাতে গোনা কয়েকটি ইফতারির দোকান খোলা রয়েছে। তাদের সাথে আমার সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন এবারে ইফতারির বাজারে স্বস্তি থাকলেও কিন্তু মাংসের বাজারে কিন্তু কোনো স্বস্তি ছিল না। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, প্রতিটি মাংসের বাজার কিন্তু প্রতি সপ্তাহে আপ হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে, কমিয়ে তোলে প্রতিটা জিনিস বৃদ্ধি পেয়েছে। বরিশালে এখনো গরু মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, এছাড়া খাসির মাংস বিক্রি হচ্ছে 1300 টাকা কেজি দরে। এভাবে কিন্তু ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি বলেন, সোনালী মুরগি, প্রতিটি মুরগির দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই হিসেবে কিন্তু ইফতারির দোকানগুলোতে যে মাংসের যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলোর দামও কিন্তু তুলনায়, মানে যেখানে বাজারে দেখা গেছে 800 টাকা গরুর মাংসের কেজি, এখানে তারা যে আইটেমগুলো করেছে সেটার কেজি হয়েছে 1400 থেকে 1500 টাকা কেজি দর। এক্ষেত্রে ক্রেতারা আসলে ইফতার বাজার নিয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সালি টিটো।